বিদেশি ফুটবলাররা আসছেন, এতে দেশি ফুটবলাররা মোটেও খুশি হতে পারছেন না। কেন খুশি হতে পারছেন না? কারণ দলে জায়গা হারানোর ভয়। আসলে এতে কি বাংলাদেশের লাভ হবে নাকি লস হবে, সেই বিষয়টা এখন আলোচনা করব। বাংলাদেশের খেলোয়াড়দের মধ্যে যারা বিদেশি ফুটবলাররা বাংলাদেশে আসছেন, এতে দেশি ফুটবলাররা মোটেও খুশি হতে পারছেন না। কেন খুশি হতে পারছেন না? তার অনেকগুলো কারণ আছে। অন্যতম কারণ দলে জায়গা হারানোর ভয়। আসলে তাতে কি বাংলাদেশের লাভ নাকি লস? অনেকগুলো সিন্ডিকেট এখানে কাজ করে বলে ধারণা করা হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে, পত্র পত্রিকা, গণমাধ্যমে এই বিষয়গুলো আলোচনা হয়। তবে প্রকৃত বিষয় হচ্ছে এই খেলোয়াড়রা আসলে বাংলাদেশের লাভ। কেন লাভ? সেই বিষয়টা হচ্ছে, আপনি হল্যান্ডের দিকে তাকান, নেদারল্যান্ডসের দিকে তাকান, জার্মানির দিকে তাকান, তাদের খেলোয়াড়দের মধ্যে একটা বড় অংশ কিন্তু প্রবাসী খেলোয়াড়রা খেলেন। ইভেন আপনি যদি ফ্রান্সের দিকে তাকান তাহলে একেবারে পিওর ফ্রেঞ্চ কারা খেলছেন সেখানে, 11 জনের মধ্যে আপনি 3 জনকে পাবেন, বা 4 জনকে, 2 জনকেই পাবেন বড় জোর। এই হলো তাদের অবস্থা। কিন্তু ফ্রেঞ্চ খারাপ করছে, অবশ্যই বিশ্ব ফুটবলে তারা ডমিনেট করছে। বাংলাদেশে এক হামজা আসার পরে ভারতের বিরুদ্ধে বডি ল্যাঙ্গুয়েজটাই চেঞ্জ হয়ে গেছে পুরো দলের। এবং বাংলাদেশ তো 4টা গোল মিসই করেছে। আমার তো ধারণা মতে এটা 4-2 হওয়ার কথা বা 4-1 হওয়ার কথা। বাংলাদেশ, আমরা প্রথম ম্যাচ ভুল করেছি ভারতের বিরুদ্ধে। হামজা আসার পরে পুরো 90 মিনিট একটা ম্যাচ গেছে এবং আমার মনে হয় দর্শক প্রাণ ভরে এই ম্যাচ উপভোগ করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে একেবারে আনঅফিসিয়াল একটা প্ল্যাটফর্ম, যেখানে 6 লক্ষ 7 লক্ষ মানুষ এট এ টাইম খেলা দেখেছেন। এখন কথা হলো, অন্য খেলোয়াড়রা আসলে পরিবর্তন হবে কিনা। ভারতের কাছ থেকে, যে ভারতের বিরুদ্ধে খেলে যে ড্র করা এবং সেখান থেকে বাংলাদেশের পাওনা হচ্ছে ঘরের মাঠে যে খেলা হবে, বাংলাদেশ অবশ্যই জিততে চাইবে। এটা হচ্ছে বিদেশি খেলোয়াড়রা আসলে বাংলাদেশের খেলোয়াড়দের এই ধরনের পরিবর্তনগুলো অবশ্যই হবে। আর তাই বিদেশি খেলোয়াড়রা আসুক, বাংলাদেশ ফুটবল এগিয়ে যাক, সেই প্রত্যাশা আমরা করছি।